কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো, দেশের মধ্যে পশ্চিমবঙ্গে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। নারী দিবসের প্রাক্কালে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রায় অংশ নিয়েছেন তিনি। এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাল বিজেপিতে যোগ দিয়েছেন। দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে তিনি লড়াই করবেন বলে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছেন রানাঘাট দক্ষিণ বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী। এদিকে 5ই জানুয়ারি ইডির উপর হামলাকাণ্ডের তদন্তে সন্দেশখালী ও বনগাঁও পৌঁছেছে সিবিআই। অপরদিকে চলতি খরিফ মরশুমে এ পর্যন্ত রাজ্য সরকার 34,05,584 মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্যে কিনেছে। এবারে শুনেন বিস্তারিত খবর। সন্দেশখালীর নারী নিয়ে রাজনৈতিক চাপাউনতরের মধ্যেই তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন, সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে কাল কলকাতার কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রায় অংশ নেবার পর এক সমাবেশে তিনি বিরোধীদের তীব্র আক্রমণ করেন। নারী সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতৃত্বের মন্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এ রাজ্যে মহিলারা একেবারেই সুরক্ষিত নন। এদিকে আগেই জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেবার পর কাল বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সল্টলেকের দপ্তরে তার এই যোগদানের সময় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এ রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সহ দলীয় নেতৃবৃন্দ। উত্তরীয় পরিয়ে তার হাতে তুলে দেওয়া হয় বিজেপির পতাকা। রাজ্যের দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তিনি সর্বশক্তি নিয়ে লড়বেন বলে জানান প্রাক্তন বিচারপতি। এদিকে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী কাল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কলকাতা পদযাত্রা চলাকালীনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি কাল দলীয় পতাকা তুলে নেন। এর প্রতিক্রিয়ার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন, যারা প্রকৃত বিজেপি তারা কখনোই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে না, এতে বিজেপিরই ভোট বাড়বে। এদিকে বিধায়ক পদে তাপস রায়ের ইস্তফাপত্র কাল গৃহীত হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিয়ম মেনে সম্পূর্ণ হয়েছে ইস্তফা দেওয়ার প্রক্রিয়া। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ছেড়ে গত সোমবার বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন তাপসবাবু। বিধানসভায় টাইপ করা পদত্যাগপত্র জমা দেন তিনি। পদ্ধতিগত ত্রুটি থাকায় সেই ইস্তফাপত্র গ্রহণ না করে অধ্যক্ষ তাকে নতুন করে তা জমা দেওয়ার কথা বলেছিলেন। সেই মতো হাতে লিখে পদত্যাগপত্র পেশ করেন শ্রী রায়। এদিকে সন্দেশখালী কাণ্ডের তদন্তভাবে হাতে নেওয়ার পর সিবিআই আধিকারিকরা কাল সন্দেশখালীতে আকুন্দিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে যান। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের এই বাড়িতে অভিযানে গিয়ে ইডির আধিকারিকরা শাহজাহান অনুগামীদের আক্রমণের মুখে পড়েন। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহান মার্কেটেও যান। সেখানে আধিকারিকরা তাদের কী অফিস রয়েছে সে ব্যাপারে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করেন এবং তার বাড়ির ছবিও তোলেন। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ইতিমধ্যেই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে। এদিকে কাল দুপুরে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যান ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব বারিল। সন্দেশখালীতে তদন্ত সংস্থাটি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযোগকারী ছিলেন ইডির ডেপুটি ডিরেক্টর। কাল তিনি নিজাম প্যালেসে ওই দিনের ঘটনার বিবরণ সিবিআই আধিকারিকদের দেন বলে সূত্রের খবর। এদিকে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল নেতা শঙ্কর এডর বনগাঁও বাড়িতে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। 5ই জানুয়ারি ওই বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডির আধিকারিকদের। অন্যদিকে সন্দেশখালী যাওয়ার চেষ্টায় কাল সফল হলো না বিজেপি মহিলা মোর্চা। নিউ টাউনের হাতিশালায় তাদের আটকায় পুলিশ। তাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্র পাল, ভারতী ঘোষ, ফাল্গুনী পাত্রা। রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। লকেট বলেন, আইন শৃঙ্খলার কথা বলে পুলিশ মিথ্যাচার করেছে। এদিকে দলীয় নেতৃত্বের মুক্তির দাবিতে কাল নিউ টাউন থানার সামনে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে ফের এক দফা ধস্তাধস্তি শুরু হয়। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলা মোর্চা কর্মীরা। এদিকে দলের মহিলা নেতৃত্বের আটক করা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক অমিত মালবিয়া। এক স্যান্ডেলে তিনি লেখেন, বাংলার মেয়েদের জন্য মমতা ব্যানার্জি কুম্ভীরাশ্রু ফেলেছেন।
শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীদের কাছে তার সরকার বৈশ্যতা স্বীকার করেছে। এদিকে নির্বাচন কমিশন অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর জন্য এ রাজ্যে মোট 21 জন আইপিএস ও আইএসএস আধিকারিককে চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছেন 12 জন বরিষ্ঠ আইএএস ও 9 জন আইপিএস আধিকারিক। আগামী সোমবার ওই 21 জন আধিকারিকের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে কমিশনের তরফে। রাজ্য নির্বাচন দপ্তরে নির্ধারিত ওই প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারাও দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামিল হবেন বলে জানা গেছে। এদিকে জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের ওই 50টা অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। কালকের প্রতিবেদন থাকছে বোলপুর, বর্ধমান, দুর্গাপুর লোকসভা কেন্দ্র, মেদিনীপুর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন ভৌমিক লোকসভা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য নতুন ভোটারদের প্রতি আবেদন জানিয়েছেন। এদিকে চলতি খরিফ মরশুমে এ পর্যন্ত রাজ্য সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে 34,05,584 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। নথিভুক্ত 11,36,850 জন কৃষকের কাছ থেকে 3,127টি কেন্দ্রের মাধ্যমে কুইন্টাল প্রতি 2,183 টাকা সহায়ক মূল্যে এই ধান কেনা হয়েছে। এদিকে উল্লেখ্য, রাজ্য নথিভুক্ত কৃষকের সংখ্যা 16,15,415 জন। উল্লেখ্য, সহায়ক মূল্য ছাড়াও একজন কৃষক সরাসরি ক্রয় কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করলে তাকে কুইন্টাল প্রতি অতিরিক্ত 20 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হয়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রামকৃষ্ণ সেবা মিশনে গিয়ে মঠ এবং মিশনের প্রেসিডেন্ট স্বামী শরণানন্দ মহারাজের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তার সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ রায়, মেয়র পরিষদ দেবাশিস কুমার প্রমুখ। মহারাজের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে মঠ মিশনের প্রেসিডেন্টের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এদিকে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে কাল এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভারতের ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ক্রিস্টিনা স্কট, পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং, প্রবীণ ইতিহাসবিদ তপতি গুহ ঠাকুরতা, মিশনের প্রধান কর্মসচিব স্বামী নিত্যরূপানন্দ প্রমুখ। নারী ক্ষমতায়নের বিষয়ে বক্তারা নিজেদের মূল্যবান মতামত দেন। আলোচনায় অংশ নিয়ে ভারতের ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ক্রিস্টিনা স্কট বলেন, সমাজের লিঙ্গ বৈষম্যে তাকে সিভিল সার্ভিসে যোগ দিতে উৎসাহিত করেছে। স্বামী নিত্যরূপানন্দ বলেন, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মেয়েদের ক্ষমতায়নে কাজ করেছে, আগামীতেও করবে। এদিকে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ নিয়ে বিতর্ক থামছেই না। কলকাতার ডার্বিতে দলের সমর্থকদের বরাদ্দ টিকিটের দাম বেশি রাখার জন্য টিকিট বয়কট করেছে মোহনবাগান। কাল এক বিবৃতিতে মোহনবাগান জানিয়েছে, পৃথিবীর ফুটবল ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি, যেখানে কোনো ম্যাচের প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের জন্য টিকিটের দাম প্রায় দ্বিগুণ রাখা হয়েছে। এদিকে কলকাতা হকি লিগে সুপার 6 পূর্বের ম্যাচে কাল ইস্টবেঙ্গল 4-3 গোলে বিএনআরকে পরাজিত করেছে। ইস্টবেঙ্গলের পক্ষে নবজোৎ সিং 2টি, সতবীর সিং এবং সুমিত 1টি করে গোল করেছেন। বিএনআরের সুনীল জুজু, কিশোর লুকরা, নোয়েল টপ্প গোল করেন। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।